অবরুদ্ধ নিশীথ পর্ব ১। রাস্তা পার হওয়ার ক্ষেত্রে অন্তুর তেজ ঠিক বিকালের রোদের মতোই ক্ষীণ। আব্বু তার হাতটা চেপে না ধরলে চলে না। আব্বু রোজ থাকে না সঙ্গে, আজও নেই। এক পথিক চাচার সঙ্গে রাস্তাটা পার হয়েছে সে। শীতের রোদ, তবুও খাড়া দুপুরে কড়া তাপ। বুরকা হিজাবের আবরণের নিচে ঘামের স্রোত বয়ে যাচ্ছিল। ভার্সিটিতে ছাত্র পরিষদের কি এক প্রোগ্রাম ছিল, সেসবে অন্তুর ভালো রকমের বিদ্বেষ আছে। কারণ হিসাবে বলা যায় তাকে শেখানো হয়েছে এবং বাকিটা নিজস্ব। অন্তুর ধারণা, ছাত্রলীগ যাদেরকে দেশের সংখ্যাগরিষ্ঠ অগ্রগতির নাম দেওয়া হয়েছে তারা মূলত পঙ্গপাল। দলবদ্ধ হয়ে চলা ঘাসফড়িংয়ের জাতকে পঙ্গপাল বলে। ১০-১৫ লক্ষ একত্রে চলাচল করে এবং কোনো বিঘাখানেক জমি ফসলি ক্ষেতকে আক্রমণ করলে খুব অল্প সময়ে ক্ষেতের ফসল খুব ভালো মতো পরিষ্কার করে। এক শ্রেণীর লোক অবশ্য এই ক্ষেত পরিষ্কারকে বরবাদ করাও বলবে, তাদের কথা কানে নেওয়া উচিত না। ক্ষেতের ফসল উদ্ভিদের জন্য ভারী, উদ্ভিদকে স্বস্তি দিতেই হয়তো পঙ্গপাল সব ফসল ভক্ষণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে থাকে। অন্তুর ধারণা, বাংলাদেশের ছাত্রলীগ নামক পঙ্গপাল দেশটা অর্থাৎ বাংলার অবাধি ক্ষেতের জন্য তেমনি একদল পঙ্গপালের সমান। আম্মার কল এসেছে কয়েকবার, তার ভাষায় খুব জরুরি কাজ। অন্তু জানে কোনো জরুরি কাজটা কিচ্ছু না, কিন্তু ছাত্রনেতাদের মুখ পেটানো মহাবাণী থেকে মুক্তির জন্য ছুতো দেওয়ায় সে মায়ের প্রতি অল্প কৃতজ্ঞ। দুপুরের ঝাঁঝালো রোদে বাড়ি ফিরে যে জরুরি কাজটা দেখল অন্তু, তাতে তার মাথাও দুপুরের রোদের মতো উষ্ণ হলো। তাকে দেখতে আসা হয়েছে, প্রায়ই হয় এমন। মেহমানদের তাকে দেখার ধরন সেই জাহেলি যুগের মেয়ে নামক পণ্য কেনা বেচার মতো। এটা অন্তুর নিজস্ব মত, সে বিষয়টাকে পছন্দ করে না। লাগলে কমেন্ট করো।